নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন। আর সময় প্রায় 9:30টার মতন বাজতে চলল। ওই 9:15টার মতন বাজে। তো প্রথমে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি। আর আজকে হচ্ছে ভাতের পরিমাণটা খুবই অল্প ছিল, যার জন্যই হচ্ছে এই সসপ্যানের মধ্যেই ভাতটা চাপিয়েছি। কারণ হচ্ছে একদিন আগে রাত্রেবেলা ভাত বানিয়েছিলাম, মাছ ছিল, তো মাছ থাকলেও রাত্রেবেলা ভাতই খায়, রুটি খায় না। তো ভাতটা বানাতে গিয়ে ভাত একটু বেশি হয়ে গেছে, তো সেটা তো আর ফেলা যাবে না, ফ্রিজে তুলে রাখছি। কিন্তু ও যেহেতু দুপুরে লাঞ্চ নিয়ে বেরোবে, যার জন্য ভাবলাম যে ওই ভাতটা আর দেবো না। ওই ভাতটা দুপুরবেলা আর রাত্রেবেলা আমরা খেয়ে নেব। ভাতটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে রান্নাটা, মাঝে মধ্যে এমন হয়ে যায়। তো সেটা আর ফ্রিজেই রাখলাম, বের করি নাই, দুপুরবেলার দিকে বের করব। আর এদিকে হচ্ছে ফ্রেশ চালের ভাতটা করে দিচ্ছি, যেহেতু নিয়ে বেরোবে, কারণ বাইরে তো গরম। তো হয় না, নষ্ট যদি হয়ে যায় খাওয়ার সময়, তো ব্যাপারটা খারাপ হয়ে যাবে। যার জন্য ভাবলাম যে ওর জন্য শুধুমাত্র 1 কাপের মতন চালটা করে দিচ্ছি, যার জন্য সসপ্যানের মধ্যে ভাতটি চাপিয়েছি। এদিকে বললাম যে আলু পটলের ভাজা করব, তো ওর হচ্ছে আবার আলু পটলের ভাজা পছন্দ না। শুধুমাত্র বড় বড় মোটা মোটা যে পটলগুলো হয় না, সেটাকে চাকা চাকা করে কেটে লম্বা করে লবণ হলুদ মেখে লাল লাল করে যে তেলে আমরা ভেজে খাই, ওই ভাজাটা ওর হচ্ছে ভীষণ পছন্দ। তবে আমার হচ্ছে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে মন চাচ্ছিল ভাজাটা। তা ও বললো যে তাহলে আমাকে আলু ভাজাটা করে দাও। তা ও হচ্ছে আবার আলু ভাজার মধ্যে পেঁয়াজ অত ভালোবাসে না, রান্না করে দিলে খায়, কিন্তু ওর ওরকম পছন্দ না। তা কালো জিরে ফোড়ন দিয়ে একেবারে লাল লাল করে কড়া করে ভাজতে হবে আলুটা, খেতে খুব ভাল লাগে জানেন। তো ওর জন্য হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। এদিকে আলুটা প্রথমে ওর রান্নাটাই আগে চাপিয়ে নিচ্ছি। এদিকে ভাতটা হয়ে গেছিলো, সেটাকে নামিয়ে আরেকটা কড়াইটি চাপিয়েছি, কারণ সকালবেলা তো দুটো কড়াই না চাপালে তাড়াতাড়ি হয় না। তো পাশের যে কড়াইটা, সেটাতে ভাবলাম তাহলে পটল আলু সেটা চাপিয়ে দিই। আর এই পাশের কড়াইতে হচ্ছে আলু ভাজা হচ্ছে, জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লবণ হলুদ দিয়ে, দেখুন প্রথমে হালকা হিটে ঢাকা দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নিই। তারপরে আঁচটাকে একেবারে হাই হিট করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। এইভাবে না ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভাল লাগে, কিন্তু আলু ভাজাটা কড়া করে ভাজলে। চলুন, এদিকে হচ্ছে আরেকটি কড়াইটা যেটা বসিয়েছি, সেখানে হচ্ছে আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গেই কেটে আমি দিয়ে দিয়েছি, তাহলে একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর আজকে হচ্ছে পটলের খোসাটা ছাড়াতে গিয়ে উপরের মোটা যে খোসাটা হয়, সেটা একটু বেশি পরিমাণে বেরিয়ে গেছে, যার জন্য পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছিলো জানেন। দাঁড়ান, একটু লবণ আর হলুদটা দিয়ে দিই। তারপরে হচ্ছে এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে হালকা হিটে ভেজে নেব। আসলে এই ভাজাটা করছি কেন, ওই যে রুটির সঙ্গে খাবো বলে এই ভাজাটা করে নিচ্ছিলাম। এদিকে পটল আলু ভাজা করতে করতে ওই ফাঁকেই দেখি আমার হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার কিন্তু নামাবো না, হাই হিটে এগুলোকে একটু লাল লাল করে পোড়া পোড়া করে নেব, একটু কড়া করে নামাবো, যার জন্য আঁচটা একটু হাই হিটে করেছি। আর এদিকে হচ্ছে সজনে দিয়ে ডালটাও হয়ে গেছে। এদিকে সজনে দিয়ে ডালও রান্না করে নিয়েছি, জাস্ট সেটাকে ফ্রাই করতে হবে। এর মধ্যেই দেখি আপনাদের দাদাভাই চলে আসছে বাজার থেকে ফুল নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পান কলা ফুল এগুলো একদিন আগে আনতে বলি, তবে ও হচ্ছে সকালবেলা গিয়েই এনে দেয়। বাড়ির সামনেই ফুলের দোকান তো, যার জন্য অসুবিধে হয় না। এদিকে আলু ভাজা আমার কিন্তু কমপ্লিট, নামিয়ে রাখলাম। এদিকে সজনে দিয়ে মুগ ডাল করেছি, কিছুই না, মুগ ডালটাকে ধুয়ে প্রেসারে দিয়ে লবণ হলুদ আর সজনাটা দিয়ে দিই। এবার 3-4 সিটি দিলেই সুন্দর সেদ্ধ হয়ে যায় ডাল আর সজনে। সেটাকে আবার ওই ঘাটি না, নাহলে সজনেগুলো ভেঙে ভেঙে যাবে, তখন খেতে ভাল লাগে না। সজনেগুলো একটু গোটা গোটা থাকে সেদ্ধ। আমার কিন্তু সজনে হচ্ছে তরকারি থেকে বেশি, মাছ মাংসতে দেওয়ার চেয়ে বেশি হচ্ছে ডালে বেশি ভালো লাগে। মাংস তো কেউ সজনে দেয় না, ওই মাছে হচ্ছে সজনে দিয়ে অনেক সময় রান্না করি। সে বাটা মাছ ছোট মাছ হলে আমি রান্না করি, কিন্তু এই ডালে হচ্ছে সেদ্ধ করে খেতে ভাল লাগে সজনে। চলুন, এদিকে ভাত কমপ্লিট, ডাল ভাজা বলছি, ডালটাকে ফ্রাইও করে নিয়েছি। এদিকে আলু পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে,
দাঁড়ান, এগুলোকে বাটিতে নামিয়ে নিই। এইবার এই কড়াইটাকে আর নামাবো না, এটাকে ভালো করে কেচে তার মধ্যে হচ্ছে ডিমের মামলেটটাও করে নিচ্ছি। কারণ শুধু শুধু ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, একটু ডিমের মামলেট হলে আর কি ভালো লাগবে। আজকে কোনো রকম মাছ মাংস কিছুই করিনি জানেন, সেই রাতেবেলা দেখা যাবে কিছু একটা। তবে প্রত্যেক দিন ওই মশলা জাতীয় খাবার খেতে না ভালো লাগে না, মনে হয় মাঝে মধ্যে একটু সিম্পল আর কম ঝাল তেল মশলা দিয়ে খাবারটা খাই। আর প্রত্যেক দিন মশলা খাবারটা শরীরের পক্ষে ভালোও না, এমনি অল্প মশলা দিয়েও রান্না করা যায়। কিন্তু আমি গতকালকেই হচ্ছে কাতলা মাছ, তারপরে ডাল, অনেক কিছু রান্না করছিলাম। তা আজকে ভাবলাম যে একই রকম, আর ফ্রিজে মাছ আছে, তা ভাবলাম আজকে সেটা রান্না করব না, কালকে হলে রান্না করব। লতি রয়েছেই, সেটা দিয়ে কিছু একটা মাছ দিয়ে রান্না করব, সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। চলুন, কড়াইটা কিন্তু নামাইনি, সেটাকে ভালো করে কেচে ওর মধ্যেই হচ্ছে ডিমের একটি মামলেটটি করে নিচ্ছি। প্রথমে ওর খাবারগুলো রেডি করে নিলাম, আর ওকে জল খাবারটাও দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে আটা মেখেছি, কারণ এখন টিফিন তো করতে হবে, সেগুলো তো দুপুরের রান্না, সেটা তো এখন খাওয়া যাবে না। তা এদিকে হচ্ছে আটাটা মেখে অল্প কটা, আর এদিকে হচ্ছে বাড়িতে বানানো ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তা এটা হয়ে যাবে জলখাবার, এই পরোটা আর হচ্ছে আলু পটলের ভাজা আর ডিম সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে সকালবেলার জলখাবারটা আমাদের হয়ে যাবে। তাহলে চলুন এক এক করে। আর পরোটা ভাজতে কিন্তু ঝামেলা লাগে না, আর আমি কড়াইটা কিন্তু চেঞ্জ করিনি, ওই কড়াইটাকে আবারও ভালো করে মুছে করে নিচ্ছি, কারণ এত পরিমাণে বাসনটা জড়ো হয়েছে যে আর আমার সাহস হচ্ছে না। চলুন, টিফিন রান্না সমস্ত কমপ্লিট। এবার একটু ব্যালকনিতে আসলাম, বাইরের আবহাওয়াটা, আকাশটা কি সুন্দর ঝলমল করছে, সেটাই দেখতে আসলাম। তাহলে চলুন, আজকের ব্লগটাও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ।